তোমরা যদি ইতিহাস ঘেঁটে দেখতে পছন্দ করো বা পুরনো কলকাতার অলিগলি ঘুরে দেখতে পছন্দ করো, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য আজকে। যারা তোমরা কলকাতাবাসী তাদের জন্য একদিনে ঘুরে বাড়ি ফিরে যাওয়ার একটি দারুণ ঠিকানা আজকে তোমাদেরকে আমি দেব। আমাদের আজকের গন্তব্য হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাগান বাড়ি, যেটি একদম কলকাতার বুকেই অবস্থিত। তোমরা যদি দক্ষিণ কলকাতা থেকে এখানে আসো তাহলে সেন্ট্রাল এভিনিউ বা চিত্তরঞ্জন এভিনিউ ধরে সূর্য সেন স্ট্রিট দিয়ে কলেজ স্ট্রিট যাবে। তারপর একটু এগিয়ে গিয়ে কৈলাস বোস স্ট্রিট পাবে, সেটা দিয়ে ডান দিকে সোজা যাবে। তারপর আমহা স্ট্রিট ক্রসিং পার করে একটু আগে যাবে, রাস্তাটাকে সুকিয়া স্ট্রিটও বলে। তারপর ডান দিকে ছোট গলি আছে যেটা বিদ্যাসাগর লেন বলা হয়, সেখানেই ওনার বসত বাড়ি পেয়ে যাবে তোমরা বাঁ হাতে। তোমরা যারা হাওড়া থেকে আসবে এমজি রোড ধরে শিয়ালদা ফ্লাইওভার অবধি যাবে, তারপর বাঁ দিকে এপিসি রোড ধরবে। এপিসি রোড ধরে সুকিয়া স্ট্রিট গিয়ে একদম বাদুর বাগানে গিয়ে নামবে। বিদ্যাসাগরের বাড়ি থেকে আমহা স্ট্রিট বাস স্টপেজও কাছে পড়বে। আমরা আজকে এসেছি বিদ্যাসাগরের বসতবাটি ঘুরে দেখতে। এটি খোলা থাকে প্রত্যেক সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল 11টা থেকে 4টে অবধি। রবিবার দিন এটি বন্ধ থাকবে। এর ভিতরে গিয়ে ভিডিও করা বারণ, তাই জন্য আমরা ভিতরে সেরকম ভিডিও কিছুই তুলতে পারিনি, তাই তোমাদেরকে বাইরে থেকেই আমি দেখাচ্ছি। এই বাড়িটির অ্যাড্রেস হলো 36 বিদ্যাসাগর স্ট্রিট, মেচুয়া বাজার, কলকাতা 9। পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং ভগবতী দেবীর সন্তান ছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃতে জ্ঞানের সাগর ছিলেন তিনি। 22 বছর বয়সে কলকাতার সংস্কৃত কলেজে পড়ার সময় তিনি বিদ্যাসাগর উপাধি অর্জন করেন। এই বাড়িটিতে আগে ইগনুর ক্লাস নেওয়া হতো। 2019 সাল থেকে সরকার এই বাড়িটি নিয়েছে এবং এটিকে বসতবাটি হিসেবে পাবলিকের কাছে তুলে ধরা হয়েছে। আমরা এসেছিলাম, ভেবেছিলাম টিকিট লাগবে, কিন্তু ফ্রিতেই আমরা ঘুরে দেখতে পেলাম। কোনো টিকিট এখন অবধি নেই এখানে। এই বাড়িটিতে একটি লাইব্রেরিও গঠন করা হয়েছে। প্রতি 26শে সেপ্টেম্বর এখানে ব্রাত্য বসু এডুকেশন মিনিস্টার এখানে আসেন। এই বাড়িতে সাক্ষাৎকারের জন্য একদিন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেবও এসেছিলেন এবং এনারা আমাদেরকে সেই ঘরটিও ঘুরে দেখালেন। এখানে আসলে তোমরা দেখতে পাবে স্বয়ং বিদ্যাসাগরের সংস্কৃত কলেজ থেকে পাওয়া সার্টিফিকেট, যেখানে উনি অনেকগুলো বিষয় পাণ্ডিত্য দেখিয়েছিলেন। এটি হচ্ছে বিদ্যাসাগর উইমেন্স কলেজের হস্টেল, আর এর ঠিক পাশেই আছে বিদ্যাসাগরের বসত বাড়ি। ওনার সবচেয়ে বড় অবদান ছিল মহিলাদের শিক্ষা এবং বিধবাদের উন্নতি। তিনি বাল্য বিবাহের বিরুদ্ধে জোরালোভাবে লড়াই করেন। পরবর্তীকালে তিনি সংস্কৃত কলেজের প্রিন্সিপালও হন। তিনি সংস্কৃত প্রেসও তৈরি করেছিলেন, যেখান থেকে কম খরচে বই পাওয়া যাবে। যখন জন ড্রিঙ্ক ওয়াটার বেথুন কলেজ তৈরি করার কথা ভাবছিলেন, তখন স্বয়ং বিদ্যাসাগর ওনাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেন বেথুন কলেজ নির্মাণ করার জন্য। এছাড়া বিদ্যাসাগর স্বয়ং নিজেও 35টি মেয়েদের জন্য স্কুল তৈরি করেন এবং উনি স্কুল ইন্সপেক্টরও ছিলেন বিভিন্ন জেলার, যেমন বর্ধমান, হুগলি, মেদিনীপুর ইত্যাদি। মেট্রোপলিটন কলেজ বা ইনস্টিটিউটও তৈরি করেন, যেখানে গরিব ছেলেদেরকে পড়ানো হতো।
কম খরচে। মাত্র 3 টাকা বেতন ছিল এবং অনেকেই সেটা না দিতে পেরে বিনা পয়সাতেও সেখান থেকে পড়ে গেছেন। বিদ্যাসাগর আমরা জানি যে উনি বর্ণ পরিচয়ও তৈরি করেন। 29শে জুলাই 1891 সালে এই বাদুর বাগানের বাড়িতেই বিদ্যাসাগর তার দেহত্যাগ করেন। এটি ছিল ওনার বাগান বাড়ি এবং 70 বছর বয়সে উনি গত হন এবং ওনার শেষ বয়সটি উনি এই বাদুর বাগানের বাগান বাড়িতেই কাটিয়ে গেছিলেন। তোমরা যারা ইতিহাস ভালোবাসো বা ঐতিহাসিক স্থাপত্য দেখতে ভালোবাসো তারা অবশ্যই একবার এই বাদুর বাগানের বিদ্যাসাগরের বাড়িতে ঢু মেরে যেও। তোমরা যারা শিয়ালদা স্টেশন থেকে আসবে তাহলে তোমরা এপিসি রোড ধরে সুকিয়া স্ট্রিটে নামবে। সুকিয়া স্ট্রিট থেকেই তোমাদের কাছে পড়বে বিদ্যাসাগর লেন, সেই লেন ধরে তোমরা চলে আসতে পারবে বিদ্যাসাগরের বসত বাড়িতে।